कॉल दिस मैसेज कर रखे थे कॉल तो ढूंढे যারা অলরেডি লাইভে আছেন একটু কমেন্ট করেন তো যে সাউন্ডটা ঠিক আছে কিনা এবং বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। সাউন্ডটা ঠিক আছে কিনা এবং বোর্ডটা দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করুন। গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং। যদিও এটা হয়ে গেছে প্রায় গুড নাইটের মতো সময়। যারা সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ শাহিন আলম, হ্যাঁ ভাইয়া ভালো আছি, আপনারা কেমন আছেন? হ্যাঁ, বোর্ড ক্লিয়ার। তো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে শুরুতে মেনশন করে দিন। যারা পরিচিত এই ক্লাস নিয়মিত করে কিন্তু এই মুহূর্তে লাইভে প্রেজেন্ট নাই, একটু রিমাইন্ডার হিসেবে মেনশন করে দিতে পারেন। আর যেটা আগে ঘোষণা করেছি যে আজকের ক্লাস যারা লাইভ করবেন তারা আমাকে স্ক্রিনশট পাঠাবেন। যে কোনো মুহূর্তে স্ক্রিনশট নিলেই চলবে, আপনারা এখনও নিতে পারেন বা পরে নিলেও চলবে। স্ক্রিনশটটা আমাকে ইনবক্স করে দিলে আপনারা 35তম বিসিএস থেকে 40তম বিসিএস পর্যন্ত সব কিছুর ম্যাথের সলিউশনটার একটা পিডিএফ ফাইল আপনাদের দিয়ে দেবো, মানে একসাথে করে। আমি গ্রুপে যদি সিঙ্গেল আপলোড দিচ্ছি আর একটা মনে বাকি আছে, তো সেটা সহ আমি 5টা একসাথে পিডিএফ করে দিয়ে দেব। ঠিক আছে, যদি আপনারা স্ক্রিনশট পাঠান, এটা হচ্ছে আপনাদের পক্ষ থেকে উপহার। হ্যাঁ ভালো আছি। তো আজকে আপনারা আশা করি ম্যাক্সিমামই আমার ক্লাস নিয়মিত করেন। তো একটু কমেন্ট করুন তো যে কারা আমার ক্লাস নিয়মিত করেন আর কারা একদম আজকে নিউ, সেটাও কমেন্ট করেন। তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের কি পরিমাণ পার্সেন্টেজ হাতে শিটটা আছে। যদি সবাই আমার ক্লাস নিয়মিত করেন, শিটটা হাতে থাকে, তাহলে আমার লিখতে হবে কম, আমি বোঝাতে পারবো বেশি। আর যদি নতুন বেশি থাকে তাহলে আমাকে লিখতে হবে অনেক। ঠিক আছে, তো এজন্য এই জিনিসটা একটু কাইন্ডলি কমেন্ট করেন যে আপনাদের মাঝে কারা নিয়মিত ক্লাস করেন বা কারা আজকে প্রথম ক্লাস করছেন, সেই ব্যাপারটাও একটু কমেন্ট করেন। আজকে সম্ভবত টাইপ 2 পড়াবো, শুধু টাইপ 2, আর কিচ্ছু পড়াবো না, শুধু টাইপ 2, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ টাইপ। এই পর্যন্ত সম্ভবত থেকে রিটেনের যে কোশ্চেন এসেছে, 4টা কোশ্চেন এখন পর্যন্ত এসেছে, 4টাই এই টাইপ 2 থেকে এসেছে। এবং আপকামিং ইয়ারে মানে 41 বিসিএসে যদি কোশ্চেন আসার প্রবাবিলিটি সবচেয়ে বেশি হয় এই চ্যাপ্টার থেকে। আমরা ধরে নিতে পারি একটা কোশ্চেন অবশ্যই আসবে 5 মার্কের, সেটাও এই টাইপ থেকে আসার সম্ভাবনা বেশি। এবং টাইপগুলো অলমোস্ট সিমিলার রেখে তারা দিচ্ছে বারবার। তো একটু যদি ক্লাসে মনোযোগটা রাখেন তো আশা করি যে আপনারা পরীক্ষার হলের অঙ্কটা করতে পারবেন।
ঠিক আছে, এই হচ্ছে আমার প্রিলিমিনারি কথা। তো চলেন ক্লাস শুরু করি। আমি শুরুতে শুরু করব হচ্ছে লাস্টের যে 40 BCS এর যে রিটেন কোশ্চেনটা এসেছিল সেটা থেকে। গত বছর 40 BCS এ যতগুলো প্রশ্ন এসেছে সবচেয়ে সহজ যদি কোনো প্রশ্ন থাকে, 12টা কোশ্চেন আসে তো 10টা অ্যান্সার করতে হয়, তার মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট কোশ্চেন ছিল এই প্রবাবিলিটির ম্যাথটা। জাস্ট সিম্পল ফর্মুলা, যেটা আপনাদের গতদিন পড়েছি, সেই সূত্র অনুসারে অঙ্কটা করা যাবে। আমি কোশ্চেনের ডাটাটা একটু কাইন্ডলি লিখি। ওকে, লিমা লিখেছেন লাইভ ক্লাস আজ প্রথম করছি, রেকর্ডেড ভিডিও দেখেন। হ্যাঁ ভাই, যে কোনো একভাবে দেখলে চলবে, ঠিক আছে। ওকে, আজকে উপস্থিতি আশানুরূপ এখন পর্যন্ত। আপনারা আশা করি শেষ পর্যন্ত থাকবেন এবং আপনারা পিডিএফটুকু পাবেন। স্ক্রিনশট আমাকে মেসেজ করে দিলে পিডিএফ পাবেন। আপনারা আমার নিয়মিত ক্লাস করবেন, প্রত্যেক দিনে কোনো না কোনো অফার থাকবে, বুঝছেন। এটা ভাবতে পারেন যে জাস্ট আপনাদের সাথে একটা লাইভ আড্ডা, ক্লাসের মাধ্যমে আড্ডা হয়, উপস্থিতিটা বেশি থাকলে আমার ভালো লাগে ক্লাস নিতে, এই জন্য আপনাদের অফার দিই। তো প্রতিনিয়ত আপনাদের পার ক্লাসে একটা না একটা অফার থাকবে, আপনারা নিয়মিত ক্লাস করবেন, ঠিক আছে। ওকে, আমি ফার্স্ট ম্যাথ শুরু করি। আমি কোয়েশ্চেনটা পড়ছি, আপনাদের হাতে আমি শিট প্রোভাইড করে দিয়েছি আগেই, এরপরও কোয়েশ্চেনটা পড়ি কারণ অনেকে নতুন থাকে। আমি শুধু কোয়েশ্চেনটা একদম তো ফুল লেখা সম্ভব না, কারণ আজকে যে প্রশ্নগুলো হবে সব ভাষামূলক প্রশ্ন। এই প্রশ্ন লিখলে একটা প্রশ্নে বোর্ড ভরে যাবে, তাহলে আমি সলিউশন করবো কোথায়? এই জন্য আমি প্রশ্নটা মুখে বলবো, আপনারা পরবর্তী শিটটা পিডিএফটা কালেক্ট করে নেবেন। যে হিন্টসটুকু দিয়ে অঙ্কটা করা লাগবে আমি হিন্টসটুকু বোর্ডে লিখবো। ক্লিয়ার? বলেছে একটি প্লাম্বিং, একজন প্রকৌশলী, মানে একজন প্রকৌশলী প্লাম্বিং কাজের জন্য যা খুশি তা হোক। প্লাম্বিং আপনারা জানেন কি কাজ, পাইপ টাইপের কাজ করে। তো এই প্রকৌশলীর এই প্লাম্বিং কাজের চুক্তি পাওয়ার সম্ভাবনা হচ্ছে 2/3। তাহলে আমি একটু লিখি, প্লাম্বিং, প্লাম্বিং বানানটা মনে ঠিক আছে, আলাদা হতে পারে, আমি একসাথে করে ফেলছি। প্লাম্বিং পাওয়ার কাজের চুক্তি পাওয়ার সম্ভাবনা, পাওয়ার সম্ভাবনা হচ্ছে 2/3, বুঝছেন। এটা দেওয়া আছে, প্লাম্বিং এর কাজ পাওয়ার সম্ভাবনা 2/3। তারপর হচ্ছে ইলেকট্রিক না পাওয়ার সম্ভাবনা, ইলেকট্রিক না পাওয়ার সম্ভাবনা এটা দেওয়া আছে প্রশ্নে 5/9, 5/9। তারপর এই সমস্ত যে দুইটা কাজ আছে, একটা হচ্ছে প্লাম্বিং কাজ, একটা ইলেকট্রিক কাজ, এদের মধ্যে যে কোনো একটা পাওয়ার সম্ভাবনা, কমপক্ষে একটা মানে হচ্ছে যে কোনো একটা পাওয়ার সম্ভাবনা, সেটা হচ্ছে 4/9। যে কোনো একটি পাওয়ার সম্ভাবনা হচ্ছে 4/9, ও সরি 4/5, সরি 4/5, 4/5। তারপর আপনার প্রশ্নটা চেয়েছে উভয় কাজের চুক্তির সম্ভাবনা কত, উভয় পাওয়ার সম্ভাবনা, এটা প্রশ্নে চেয়েছে। এই প্যাটার্নের কোয়েশ্চেনে আপনাদের সর্বপ্রথম একটা ট্রিক্স জানতে হবে। আমাদের ধরেন পরীক্ষায় পাস ফেল কোয়েশ্চেন আসে, যে এটাতে পাস করছে, এটাতে ফেল করছে, এটাতে এই করছে সেই করছে, তাহলে পাসের সম্ভাবনা বা ফেলের সম্ভাবনা একটা কোয়েশ্চেন দিয়ে দেয়। এখন যে জিনিসটা প্রথমে বুঝতে হয় যে আমরা যে টোটাল অঙ্কটা করব কোন প্রেক্ষাপটে করব, পাসের নাকি ফেলের। যেমন এখানেও দেখেন প্লাম্বিং পাওয়ার সম্ভাবনা দিচ্ছে, আবার ইলেকট্রিক না পাওয়ার সম্ভাবনা দিচ্ছে। এখন আমরা কি পাওয়া নিয়ে অঙ্ক করব নাকি না পাওয়া নিয়ে অঙ্ক করব, এই জিনিসটা ফার্স্টে বুঝতে হবে যে আমি কোনটা ধরে আগাবো, কারণ মিক্স করে দিছে। অলওয়েজ আপনাদের এই জিনিসটা পরীক্ষা আসার সম্ভাবনা নাই, প্রিলিতে আসবে যে সব একই গতিতে যাচ্ছে, ফেল ফেল ফেল, পাস পাস পাস, কিন্তু রিটেনে মিক্স করে দিবে, কারণ একটু ট্রিক্স জানতে চাবে। তাহলে এই কোশ্চেনটা আপনাদের কিভাবে কাজ করবেন, এটা একটা পলিসি আছে। আপনারা পুরো অঙ্কটাতে খেয়াল করে দেখবেন উভয় যে জিনিসটা আছে, অর্থাৎ আমি যদিও বেঞ্চিতর দিয়ে অঙ্কটা করাবো না, আমি বেঞ্চিতর দিয়ে অঙ্ক করাবো না, আমি আপনাদের হিন্টসের জন্য বলছি এই যে এটা তো উভয়ই, এটা একটা সেট, এটা একটা সেট, আর এটা কি মিউচুয়াল। মিউচুয়ালটা প্রশ্নে যে প্রেক্ষাপট বলবে আপনার ওইটা ধরে আগাতে হবে। অর্থাৎ মিউচুয়াল যদি বলতো না পাওয়ার সম্ভাবনা, তাহলে অঙ্কটা আমি না পাওয়া দিয়ে করতাম। মিউচুয়াল যদি বলে পাওয়ার সম্ভাবনা, তাহলে আমার অঙ্ক আগাতে হবে পাওয়া ধরে।
তাহলে এই প্রশ্নে দেখেন প্লাম্বিং পাওয়ার বলছে, এটা আমরা ডিসিশন নিতে পারবো না, ইটস নট ডিসিশন মেকিং ডাটা। ইলেকট্রিক না পাওয়ার সম্ভাবনা, এটাও ডিসিশন মেকিং ডাটা না। যে কোনো একটি পাওয়ার সম্ভাবনা, এটাও ডিসিশন মেকিং ডাটা না। উভয় পাওয়ার সম্ভাবনা, এই যে দেখেন উভয় কি বলছে, উভয় পাওয়ার সম্ভাবনা, তার মানে আমার অঙ্ক আগাতে হবে পাওয়া ধরে, তার মানে অঙ্ক আগাতে হবে পাওয়া ধরে। এই কথাটা বুঝছেন কিনা একটু কমেন্ট করেন তো। আমি যে বলেছি এইটুকু পর্যন্ত, এইটুকু প্রেজেন্টেশন বুঝছেন কিনা, যে আপনি অঙ্ক যে করবেন শুরুতে তো আপনার জানতে হবে আপনি কি ধরে আগাবেন। এটা বুঝছেন কিনা একটু কমেন্ট করুন। কারণ এটাই যদি না বুঝেন তাহলে অঙ্ক করে আমার লাভ নাই, আপনাকে এটা আগে বোঝাতে হবে, ঠিক আছে, যে আমি অঙ্ক কি ধরে আগাবো। আমি আগে বলে আজকে টোটাল আমি 60টা অঙ্ক করাবো, মাত্র 60টা অঙ্ক বলতে পারেন, কিন্তু 60টা অঙ্ক যদি বুঝেন তাহলে সব ক্লিয়ার। ওকে, সবাই বুঝতে পেরেছেন? তাহলে এবার আমি যাই। এবার খেয়াল করেন, যেহেতু আমি পাওয়া ধরে আগাবো, তখন দেখতে হবে আপনার সূত্র কিন্তু একটাই কাজে লাগবে, যে এটা প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এই সূত্র ধরে আমি অঙ্ক আগাবো। এই সূত্র গতদিন ডিসকাস করেছি ক্লাস 1-এ। ক্লাস 1টা ছিল হচ্ছে এই সূত্র কেন্দ্রিক। তাহলে এই সূত্রে স্যার কয়টা ডাটা আছে? 4টা। আপনার পরীক্ষায় যে কোনোটা চাইতে পারে, এই সমস্ত প্রশ্নে যে কোনোটা চাইতে পারে। তা আপনাকে বুঝতে হবে আগে কোনটা চেয়েছে সেটা মার্ক করে দেন। যেমন বলছে উভয় পাওয়ার সম্ভাবনা, তার মানে আমাদের এটা বের করতে হবে। এটা যদি বের করতে চাই তাহলে আমাদের এই বাকি 3টা লাগবে। তাহলে চলেন এই বাকি 3টা পারি কিনা। এবার কি বাকি 3টা কিসের ডাটা লাগবে? এইটার যে সোর্স সেই সোর্সের। তাহলে এটা কিসের? পাওয়ার। তার মানে দেখতে হবে আমার পাওয়ার সব আছে কিনা। যে কোনো একটি পাওয়ার সম্ভাবনা আছে, প্লাম্বিং পাওয়ার আছে, কিন্তু ইলেকট্রিক না পাওয়ার আছে, তার মানে ইলেকট্রিকটারও পাওয়ার বানাতে হবে। তা আমরা জানি 1 থেকে মাইনাস করে দিলে ইলেকট্রিক পাওয়ার হয়ে যাবে। যেমন এটা থেকে আমি একটু টান দিয়ে করি, এটা পাওয়ার সম্ভাবনা, অর্থাৎ ইলেকট্রিক পাওয়ার সম্ভাবনা কত হবে? 1 মাইনাস 5/9 অর্থাৎ 4/9। তার মানে এবার দেখেন এটাও পাওয়ার পাইলাম, এটাও পাওয়ার, এটাও পাওয়ার এবং এটাও পাওয়ার হয়ে গেল। তাহলে এখন শুধু ডাটা বসাবো। তাহলে প্রবাবিলিটি অফ এ যদি আমি প্লাম্বিং ধরি, ধরেন এটা হচ্ছে পি অফ এ ফ্যাক্ট আর ইলেকট্রিকটা হচ্ছে পি অফ বি। তাহলে কোশ্চেনটা কি হবে? পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ এ পি অফ বি মাইনাস। তাহলে এটা যদি বের করতে হবে আমি আগে সাইড করে নেই, বা পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। আমি আগে থেকে কি করে নিলাম? এটা যদি বের করতে হবে এটা এক পাশের অর্থাৎ পক্ষান্তর করে নিলাম। এবার ডাটা বসাবো। পি অফ এ কত স্যার? 2/3 বসান, প্লাস পি অফ বি কত স্যার? এটা কিন্তু না, বসবে কি এটা 4/9 বসালাম, মাইনাস উভয়টা যে কোনো একটা পাওয়ার সম্ভাবনা কত? যে কোনো একটি 4/5। এই হচ্ছে আমার ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। লসাগু 45, 3 15 দিয়ে ভাগ যাবে। এই ক্যালকুলেশন আপনারা পারেন। 15 × 30 প্লাস 9 যেহেতু 5 দিয়ে যাবে, 4 5 20 মাইনাস 5 যেহেতু 9 4 9 36, তার মানে 50 মাইনাস 36 অর্থাৎ 14। তাহলে 14/45 এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে 40 BCS এর রিটেন কোশ্চেন। আপনারা বুঝছেন কিনা একটু কাইন্ডলি কমেন্ট করুন। বুঝতে পেরেছেন কিনা সবাই একটু কাইন্ডলি কমেন্ট করুন। সোহাগ আহমেদ, ওয়ান মোর প্লিজ। আর কারো সমস্যা আছে? আর কারো প্রবলেম আছে? সবাই বুঝছেন, শুধু সোহাগ আহমেদ বুঝেন নাই। সম্ভবত লাস্ট ক্লাসটা করেন নাই, এই জন্য হয়তো বা বুঝেন নাই।
আমি শুরু থেকে একটু রিভিউ দিচ্ছি। এই সমস্ত প্রশ্নগুলো যখন 4টা ফ্যাক্ট বলবে, 1টা 2টা 3টা ফ্যাক্ট, 4টা ফ্যাক্ট, এর মধ্যে একটা চাওয়া হবে, অঙ্কগুলো করতে হবে এই জিনিসটা দিয়ে। তাহলে আমি প্রশ্নটা পাওয়া ধরে আগাতে পারি, না পাওয়া ধরে আগাতে পারি, কারণ আমাকে মিক্স করে দিয়েছে। কিন্তু আমাদের প্রথমে একটা সিলেক্ট করতে হবে আমি কোনটা ধরে আগাবো। এটা কিসের উপর রিলেট করে? যেটা উভয়, অর্থাৎ মিউচুয়াল যেটা, সেটা যে বলবে প্রশ্নের সেটা ধরে আগাতে হবে। তাহলে উভয় বলছে পাওয়ার সম্ভাবনা, তাই আমাদের সব কয়টা ডাটা লাগবে? পাওয়া। তাহলে এটা তো ডিরেক্ট পাওয়ার আছে 2/3 ইলেকট্রিক, প্লাম্বিং পি অফ এ। ইলেকট্রিকটা না পাওয়ার আছে, তাই আমি ইলেকট্রিকটা পাওয়ার বানিয়ে নিলাম, 1 থেকে মাইনাস করলেই অপোজিটটা বের হয়ে যায়। পাওয়া যা হবে, না পাওয়াটা 1 থেকে মাইনাস করে দিলে হবে। এটা হচ্ছে 4/9। যে কোনো একটি পাওয়ার সম্ভাবনা, এটাও পাওয়ার হচ্ছে 4/5। তাহলে এখানে বসাইছে, যেহেতু এটা চাইছে উভয়টার সম্ভাবনা, ঠিক আছে, পি অফ এ ইন্টারসেকশন বি, এটার সম্ভাবনা চেয়েছে ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি। এই যে এটা পক্ষান্তরে এখানে গেছে। এবার ডাটা পি অফ এ কত? 2/3। পি অফ বি কত? এই যে এখান থেকে 4/9 মাইনাস যে কোনো একটি 4/5। এই হচ্ছে ক্যালকুলেশন। এরপরও ল্যাঙ্গুয়েজ তো আপনারা পিডিএফ অলরেডি আপনাদের প্রোভাইড করেছি, এরপরও ভাষাটা দেখে নেবেন। ওকে, আপনারা সবাই বুঝতে পেরেছেন। তাহলে আমি আপনাদের প্র্যাকটিসের জন্য একই নিয়মের আমি আরেকটা অঙ্ক দেই, তবে কিঞ্চিত ডিফারেন্স, ঠিক আছে? তাই আমি বোর্ডটা মুছি, আপনার অঙ্কটা করবেন ফার্স্টে, তারপর আমি করাবো। আপনাদের সময় থাকবে 1.5 মিনিট টাইম থাকবে আপনাদের। অঙ্কটাকে খুব ভালো করে বুঝবেন, তারপর অঙ্কটা করবেন। আজকে যেহেতু সিরিয়াস কোশ্চেন এগুলো, আমি র্যান্ডম ডাটা নিচ্ছি না, আপনাদের শিট থেকে আমি ডাটা নিচ্ছি। আমি দিতে পারতাম র্যান্ডম, তখন ক্যালকুলেশনটা একটু এলোপাথারে আসতে পারে, এজন্য আমি বই থেকে নেই। একজন ছাত্রের বাংলায় পাশের সম্ভাবনা হচ্ছে 2/3। তারপর বাংলা ও গণিত দুই বিষয়ে পাশের সম্ভাবনা, অর্থাৎ উভয় পাশের সম্ভাবনা হচ্ছে 14/45। তারপর যে কোনো একটি এটাও কি যে কোনো একটি পাশের, এটাও পাশের, এটার সম্ভাবনা হচ্ছে 4/5, ঠিক আছে? তাহলে গণিতে পাশের সম্ভাবনা, গণিতে পাশের সম্ভাবনা, না সরি, গণিতে ফেলের সম্ভাবনা, গণিতে ফেলের সম্ভাবনা সমান সমান কত? এটা করেন। বাংলায় পাশের সম্ভাবনা 2/3, উভয়ে পাশের সম্ভাবনা 14/45, যে কোনো একটিতে পাশের সম্ভাবনা 4/5, তাহলে গণিতে ফেলের সম্ভাবনা কত? এটা একটু করেন কাইন্ডলি, তাহলে বুঝতে পারবো। এটা যদি বুঝেন তাহলে আপনাদের হবে। শুনেন, আমি বলে এই অঙ্কটা যেটা এখন আপনাদের বোর্ডে দিয়েছি, এই অঙ্কটা ইন্টারমিডিয়েটের অক্ষরপত্র বই এবং কেতাব স্যারের বইয়ের সরাসরি নাই, পাশ দিয়ে আছে, এবং এই ডাটাটাই একটু রিভার্স করে 40 BCS আসছে। তার মানে বই থেকে কিন্তু তার অঙ্ক দেয়, কিঞ্চিত চেঞ্জ করে দিতে পারে। তো আমিও একটু চেঞ্জ করে দিয়েছি, এইটা বইয়ে হচ্ছে এবং আমার শিটে হচ্ছে পাস, আমি ফেল দিয়েছি, কিন্তু আপনারা এটাই করেন। সময় 1.5 মিনিট, এর মধ্যে কমেন্ট করবেন। এটা যদি পারেন তাহলে যে সংযোগ সূত্র অঙ্ক ইনশাল্লাহ পেরে যাবেন। মোহাম্মদ মামুন বলেছেন আপনি অনেক সুন্দর বুঝান ভাইয়া, ধন্যবাদ। শুভপাল অ্যান্সার দিয়েছেন 5/9। আই ডোন্ট নো দ্য অ্যান্সার অ্যাকচুয়ালি, এটা পরে দেখতে হবে, আমি করার পর দেখতে হবে, তবে সম্ভবত 5/9 অ্যান্সারটা কারেক্ট আছে, ঠিক আছে? আমিও করি নাই অঙ্কটা, আমি ইনস্ট্যান্ট এইটুকু লিখেছি, 5/9 হওয়ার কথা। এরপর বাকিরা কমেন্ট করুন। যারা আজকে প্রথম ক্লাস করছেন, আমার যারা অতীতে ক্লাস করছেন তারা তো জানেন, যারা প্রথম ক্লাস করছেন তাদের জন্য বলি, আপনারা আমার লাইভটা স্ক্রিনশট নিয়ে আমাকে মেসেঞ্জারে মেসেজ পাঠালে আপনারা
নিয়মিত পিডিএফ পাবেন সকল ক্লাসের, পাশাপাশি আজকের জন্য হচ্ছে 40 বিসিএস থেকে 35 থেকে 40 বিসিএস পর্যন্ত রিটেন সলিউশন। ওকে, 5/9। এবার আসলে অঙ্কটা করি। সবাই 5/9 হচ্ছে। শুনেন, আপনারা একটা জিনিস বুঝি না, কমেন্ট কেন করেন না ভাইয়া? শুধু যারা পারে তারা কেন কমেন্ট করবেন? আপনি যে পারেন না এটাও কমেন্ট করেন, ভাইয়া বুঝি না, ভাইয়া পারি না, ভাইয়া বুঝিয়ে দেন, এটাও কমেন্ট করেন না। তাহলে তো বুঝতে পারবো যে আপনারা কতটুকু পার্সেন্টেজ কথা বুঝছেন, কতটুকু বুঝেন না। ঠিক আছে, আমি ভাইয়া আমার আপ্রাণ চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর জন্য সবচেয়ে বেস্ট পলিসিতে, নট দ্য ইজিয়েস্ট ওয়ে। বুঝছেন, আমি আপনাদের ইজিয়েস্ট ওয়েতে বোঝাতে পারবো, কিন্তু ওই ইজিয়েস্ট ওয়েতে ওই অঙ্কটাই শুধু পারবেন, ওই রিলেটেড অঙ্ক পারবেন না। এই জন্য আমি আপনাদের ইজিয়েস্ট ওয়ে সিলেক্ট করি না, আপনাদের বেস্ট ওয়েটা সিলেক্ট করি, যেটা জানলে আপনার জন্য ভালো। বুঝছেন, ইজিয়েস্ট ইজ নট দ্য বেস্ট। আমি বলি আপনাদের জন্য যেটা সবচেয়ে বেস্ট সলিউশনের প্রসেস, আমি সেটা দেওয়ার চেষ্টা করি। ওকে, এই জন্য একই কথা আমাকে বারবার বলতে হয়। না পারলেও কমেন্ট করবেন। খেয়াল করেন, আপনাকে ফেল বের করতে বলছে। স্যার আপনি ডিরেক্ট ফেল বের করতে পারবেন কি না এটা আপনাকে ভাবতে হবে। দেখেন, ফেল বের করতে গেলে আমি শুরুতে ভাবতে পারবো না, আমার জানতে হবে কি উভয় কি দেয়া আছে। দেখেন তো স্যার, উভয় দেয়া আছে কি? পাস। তার মানে আমার পুরো অঙ্কটাকে পাশের কাহিনী করতে হবে, পরে লাস্টে ফেলের সিদ্ধান্ত নিতে হবে। তাহলে সব যেহেতু পাস, বাংলায় পাস, মনে করেন পি অফ বি বাংলায় পাস 2/3 দেওয়া আছে। উভয় পাস, উভয় মানে কি আরেকটা সাবজেক্ট কি? ম্যাথ। তাহলে পি অফ বাংলা ইন্টারসেকশন ম্যাথ, উভয় মানে আমরা জানি ইন্টারসেকশন, এটা দেওয়া আছে কত? 14/45। যে কোনো একটিতে পাস মানে ইউনিয়ন মানে হচ্ছে যে কোনো একটি, এটা হচ্ছে 4/5। তাহলে গণিতে ফেল চাইছে, তাহলে আমাকে প্রথম গণিতে ফেল বের করতে হবে। ঠিক আছে, গণিতে পাস বের করতে হবে। আমরা ধরে নেই গণিতে পাস হচ্ছে পি অফ এম ইকুয়াল টু হোয়াট, এটা আগে বের করে নিব। কিন্তু আমাদের আলটিমেট টার্গেট চেয়েছে কি জানেন? পি অফ এম প্রাইম। মনে করেন গণিতে পাস যদি এম ধরি, গণিতে ফেল কি? এম প্রাইম। এটা বের করতে হবে। আপনি এটা বের করে এক থেকে এটা বাদ দিয়ে দিলে এম প্রাইমটা বের হয়ে যাবে। আমি আগে এটা বের করে দেখেন, সূত্র অনুসারে কি? পি অফ বাংলা ইউনিয়ন ম্যাথ ইকুয়াল টু পি অফ বাংলা পি অফ ম্যাথ মাইনাস পি অফ বাংলা ইন্টারসেকশন ম্যাথ। তাহলে আপনাদের লাগবে কি স্যার? লাগবে হচ্ছে এই জিনিসটা। ঠিক আছে, লাগবে হচ্ছে এই জিনিসটা, প্রবাবিলিটি অফ ম্যাথ পাস। তাহলে এটা সাইড হয়ে যাবে। তাহলে পি অফ এম ইকুয়াল টু কত স্যার? এটা রেখে বাকি সব এ পাশে নিয়ে আসেন। তাহলে পি অফ বি ইউনিয়ন এম মাইনাস পি অফ বি প্লাস পি অফ বি ইন্টারসেকশন এম, সব অ্যাকসেপ্ট করলাম, এটা আরেক পাশে রাখলাম। এবার ডাটাগুলো বসায় দেন সুন্দর করে। যদি ডাটাগুলো বসান, এই যে ডাটা আপনার এখানে দেওয়া আছে সব কিছু, পি অফ বি ইউনিয়ন এম অর্থাৎ 4/5 মাইনাস পি অফ বি কত স্যার? 2/3 প্লাস পি অফ বি ইন্টারসেকশন এম কত? 14/45। এটা ক্যালকুলেট করলে আসে 4/9। তার মানে বাংলা গণিতে পাস হচ্ছে 4/9, কিন্তু আপনাকে টার্গেট দিয়েছে কি? গণিতে ফেল। তার মানে এটা মানে 1 মাইনাস পি অফ এম, তার মানে 1 মাইনাস 4/9, অ্যান্সারটা হচ্ছে 5/9। আপনারা বুঝছেন কিনা একটু কমেন্ট করুন। বুঝছেন কিনা একটু কমেন্ট করুন। মুবাশশিরা নিসা বলেছেন 5/9 একটু টাইম বেশি লাগলো করতে। হ্যাঁ, একটু বেশি লাগলে সমস্যা নাই। রিটেনে একটা কোশ্চেনে অ্যান্সার করতে গেলে আপনাকে সময় দেয় 12 মিনিট, 2 ঘন্টা টাইম থাকে। 10 সেট কোশ্চেন অ্যান্সার করতে হয়, 2 ঘন্টা টাইম। তার মানে আপনার 2 ঘন্টা মানে কত? 120 মিনিট। 120 মিনিটে অ্যান্সার করতে হবে 10টা কোশ্চেন, তার মানে প্রতি কোশ্চেনে কত? 12 মিনিট। তাহলে 12 মিনিট যদি একটা অঙ্ক হয়, প্রবাবিলিটি অঙ্কের ম্যাক্সিমাম পসিবিলিটি কি? দুইটা মিলে একটা সেট দিতে পারে, যদিও দেয় না, একটা সিঙ্গেল কোশ্চেনে এক সেট থাকে। তবু ধরে নিলাম 2 কোশ্চেনে যদি এক সেট হয়, তাহলে এক কোশ্চেনে পাবেন 6 মিনিট, আর একটা সিঙ্গেল কোশ্চেন দিলে তো পাবেন কত? 12 মিনিট। তো ডেফিনেটলি আপনার 6 মিনিটও লাগে নাই, 12 মিনিটও লাগে নাই, অথবা আপনি আপনার টাইম মতোই করতে পেরেছেন। কনগ্রেটস ফর দ্যাট। ঠিক আছে, এটা প্রিলি না যে আপনার 1 মিনিট ক্রস হয়ে গেছে, 40 সেকেন্ড ক্রস হয়ে গেছে, আপনি টেনশনে যে এত দেরি লাগছে। টেনশন করার কিছু নাই। অঙ্ক পারলে সময়ের জন্য আটকাবেন না, এটা মনে রাখবেন। ওকে, সবাই বুঝতে পেরেছেন। এবার আমি যাই পরের স্টেপে, অর্থাৎ একটু কঠিনের দিকে যাচ্ছি। কোশ্চেন 3। দুইটা বই।
ওই যে নিচে যে দেই দুইটা বই, ওকে। থার্ড কোশ্চেন, আপনাদের যে শিটটা দিয়েছি শিটের 3 নম্বর কোশ্চেন একই নাম, এটা আপনারা করবেন, এটা আপনাদের হোম টাস্ক। আমি করব আমার ক্লাসের থার্ড কোশ্চেন, কিন্তু শিটের দেখি কত নম্বর। শিটের 4। শিটের 4 নম্বর কোশ্চেন, ঠিক আছে। সরি আমি অল্প একটু কাজ করে নিলাম, এই জন্য একটু সময় লাগছে। ভাইয়া আপনার নাম্বারটা দিবেন, ঠিক আছে ভাইয়া, আমার সাথে কন্ট্যাক্ট করেন মেসেঞ্জারে, তাহলে নাম্বার পেয়ে যাবেন। ওপেনলি দেওয়াটা তো ইলজিক্যাল লাগে। মুবাশশিরা নিসা মানসুরা সাহস পাইছে আপনার কমেন্টে, ভাই আমি সাহসই দেই, কিন্তু উল্টাপাল্টা সাহস দিই না, আমি লজিক্যাল সাহস দিই। 4 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে 36তম বিসিএস এসেছিল, 36 বিসিএস এর কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা হচ্ছে 36 বিসিএস এর কোশ্চেন, একটু মনোযোগ দিয়ে শুনুন। 500 জন লোক আছে, তার মানে আমার 500 জন হচ্ছে টোটাল লোক কোন একটা জায়গায় আছে মনে করেন। 2টা পেপার দেওয়া আছে, ইত্তেফাক আর হচ্ছে অবজারভার। ইত্তেফাক আর হচ্ছে অবজারভার 2টা পেপারের কাহিনী বলেছে। তো প্রশ্নটা হচ্ছে এরকম, 500 জন লোকের উপর জরিপ করে দেখা গেল যে তাদের মধ্যে 50 জন অবজারভার পড়ে না। তার মানে খেয়াল করেন, অবজারভার, আমি একটু ছোট করে লিখি, অবজারভার পড়ে না সমান সমান কত? 50 জন। ইত্তেফাক পড়ে না, ইত্তেফাক পড়ে না 30 জন। 10 জন কোনোটাই পড়ে না, তার মানে কোনোটি পড়ে না, এটা হচ্ছে 10 জন। এবার যে কোনো একজন লোক বাছাই করা হলো 500 জনের মধ্যে থেকে। এই হচ্ছে ডাটা আপনার। 500 জন লোক জরিপ করছে, দেখা গেল অবজারভার পড়ে না 50, ইত্তেফাক পড়ে না 30, কোনোটাই পড়ে না হচ্ছে 10। তার মানে প্রশ্নটা পড়ে না দিচ্ছে, কিন্তু অঙ্কটা আগের মতো না, অঙ্কটা একটু পেছিয়ে দিয়েছে যে একজন লোক যদি বাছাই করা হয়, লোকটির ইত্তেফাক পড়ে কিন্তু অবজারভার পড়ে না, তার সম্ভাবনা কত? অর্থাৎ ইত্তেফাক পড়ে কিন্তু অবজারভার পড়ে না, এটার সম্ভাবনা কত? লোক সংখ্যা না, কিন্তু সম্ভাবনা, ঠিক আছে। আপনি লোক সংখ্যা যদি বের করতে পারেন, সম্ভাবনা বের করতে পারবেন। লোক সংখ্যা ভাগ 500 হচ্ছে সম্ভাবনা। কোয়েশ্চেনটা ক্লিয়ার কিনা একটু বলেন তো, কোয়েশ্চেনটা ক্লিয়ার কিনা? 500 জন লোক, অবজারভার পড়ে না 50, ইত্তেফাক পড়ে না 30, কোনোটাই পড়ে না হচ্ছে 10। এখন একজনকে বাছাই করা হলো, তাহলে লোকটার ইত্তেফাক পড়বে কিন্তু অবজারভার না পড়ার সম্ভাবনা কত? দেখেন ম্যাথটা সম্ভাব্যতার প্রেক্ষাপটে যদি করেন তাহলে একটা নিয়মে করা যায়, ভ্যানচিত্র দিয়ে যদি করেন তাহলে আরেকটা নিয়মে করা যায়, বাট আই ডোন্ট লাইক প্রবাবিলিটির ম্যাথ ইন ভ্যানচিত্র, ঠিক আছে। আর যদি সিম্পল কনসেপ্ট ধরে করেন তাহলে অঙ্কটা আরও সহজ হয়। আমি আপনাদের দেখাচ্ছি 2টা প্রসেস, ঠিক আছে। ফার্স্টে হচ্ছে শিটে ইত্তেফাক পড়ে না 25 জন, আচ্ছা সরি ইত্তেফাক পড়ে না 25, ওকে থ্যাঙ্কস ফর কারেকশন, ওকে সমস্যা নাই, 25 এই যে মডিফাই করে নিলাম। এবার একটু খেয়াল করেন, আপনার র্যান্ডম বাস্তব জগতে চিন্তা করেন, আপনার 2টা পেপার আছে, ইত্তেফাক আর হচ্ছে অবজারভার। তাহলে ইত্তেফাক পড়ার সম্ভাবনা চাইছে না, যে স্যার এটার কিন্তু সম্ভাবনাটা চাইছে, ইত্তেফাক পড়ে কিন্তু অবজারভার পড়ে না, ঠিক আছে। তাহলে অবজারভার পড়ে না কিন্তু ইত্তেফাক পড়ে, তাহলে আপনি যেহেতু প্রশ্নটা পড়ে না, আপনি পড়েন একটা চিন্তা করেন। আমি আগে আপনাদের মূল থিমে বোঝাচ্ছি, এরপরে ফর্মুলা দিয়ে করাবো। আপনারা যদি থিম বুঝেন কিভাবে অঙ্কটা ইজি হয়। দেখেন টোটাল অবজারভার পড়ে না কয়জন? 50 জন। তার মানে আপনার অবজারভার পড়ে না লোক তো হইতে হবে, তাহলে আপনার কি লোক 50টা হবে না, আপনার অবজারভার পড়তে পারবে না কিন্তু ইত্তেফাকটা পড়ে। এখন এই যে 50 জন অবজারভার পড়ে না, এদের মধ্যে 10 জন আছে না, যে কোনোটাই পড়ে না, মানে 2টাই পড়ে না। তাহলে আপনি যদি অবজারভার পড়ে না থেকে 10 জন বাদ দিয়ে দেন, তার মানে পাওয়া যাবে কি শুধু অবজারভার পড়ে না। কথাটা বুঝছেন?
অবজারভার পড়ে না হচ্ছে 50 জন, 10 জন দুইটাই পড়ে না। তাহলে আমি যদি অবজারভার থেকে এই 10 জন অর্থাৎ উভয় মাইনাস করে দিই, তাহলে আমি কি পাবো? সেটা পাবো হচ্ছে শুধু অবজারভার পড়ে না। যেমন দেখেন, এটা এভাবে লিখবেন, সলিউশনটা এভাবে লিখবেন যে অবজারভার পড়ে না সমান হচ্ছে 50। আমি বলি সেটা আমি এভাবে সলিউশন দেই না, এখন যেটা করাচ্ছি এটা একটু খাতায় লেখেন, সেটা আমি আরেকভাবে দিয়ে দিয়েছি, এটা একটু খাতায় লেখেন। কারণ এই জিনিসটা কি শিটে প্রোভাইড করলে অনেকে বুঝতে পারে না। এই জন্য কি কিছু কিছু অঙ্ক আছে যে আপনি প্রেজেন্টেশনে বুঝাতে পারবেন, লিখিত আকারে বোঝানো যায় না। কথাটা বুঝছেন? এই জন্য চাইলেও সব কিছু শিটে প্রোভাইড করা যায় না। অবজারভার পড়ে না 50 জন, উভয়টি পড়ে না 10 জন, জন লিখবেন এখানে, জন 10 জন। অতএব শুধু অবজারভার পড়ে না। আমার বানান টানান একটু ধরেন না ভাই, অবজারভার এটা মানে ভ হবে, তাড়াহুড়া করে গিয়ে এত কিছু খেয়াল থাকে না। তাহলে শুধু অবজারভার পড়ে না কত? 50 - 10 অর্থাৎ 40 জন। এইটুকু বুঝছেন? অবজারভার পড়ানো হচ্ছে 50 জন, উভয়টাই পড়ানো হচ্ছে 10 জন, তার মানে শুধু অবজারভার পড়ে না এই 50 বিয়োগ 10, অর্থাৎ এই 40 জন হচ্ছে শুধু অবজারভার পড়ে না। ঠিক আছে? শুধু অবজারভার পড়ানো হচ্ছে এই 40 জন। এখন আপনাকে যেটা বলছে যে সম্ভবতার যাচাই করতে বলছে যে অবজারভার পড়ে না, তার মানে এই যে 40 জন এরা শুধু অবজারভার পড়ে না, কিন্তু তার মানে তারা কি পড়ে? ইত্তেফাক পড়ে। এরা যদি শুধু অবজারভার না পড়ে, তার মানে এরা মাস্ট বি কি পড়ে? ইত্তেফাক পড়ে। তাহলে দেখেন এটাই তো চাইছে যে ইত্তেফাক পড়ে কিন্তু অবজারভার পড়ে না, এই সম্ভাবনাটা কত? অতএব আপনি পি অফ, ঠিক আছে, এই ব্র্যাকেটে এই পুরো অংশটুকু লিখবেন যে পি অফ অবজারভার পড়ে কিন্তু ইত্তেফাক পড়ে না। আমি শুধু বাংলায় অঙ্কটা করে দেখছি, হবে 40/500। এটা ক্যালকুলেট করলে হবে 2/25। দেখেন অ্যান্সারটা বুঝছেন কিনা? এটা একটা ওয়ে। আমি সূত্র দিয়ে করাবো পরে, এটা উইদাউট ফর্মুলা অঙ্কটা করালাম, কোনো সূত্র টুত্র নাই, কোনো পি কিচ্ছু নাই, মানে আলাদাভাবে না দিয়ে শুধু ল্যাঙ্গুয়েজ দিয়ে অঙ্কটা বোঝাচ্ছি। এটা বুঝছেন কিনা? এটা একটা মেথড। আমি আরেকটা মেথড এখন দেখাবো পরে, আগে এটা ক্লিয়ার কিনা কমেন্ট করুন। অবজারভার পড়ে না, কোনোটাই পড়ে না, তার মানে শুধু অবজারভার পড়ে না 40 জন, তার মানে এরা ইত্তেফাক পড়ে। কারণ শুধু অবজারভার পড়ে না মানে হচ্ছে ইত্তেফাক মাস্ট পড়ে। তাহলে এটাই চাইছে ইত্তেফাক পড়ে কিন্তু অবজারভার পড়ে না, তার মানে 40 জন হচ্ছে আপনার কাঙ্ক্ষিত লোক। অত নির্ণয় সম্ভাব্যতা 40/500, কারণ লোক কত? মোট 500। দেখেন এটা বুঝছেন কিনা? মুবাশশিরা বুঝে নাই, না স্যার লিখে দিয়েছেন। বাকিদের কি অবস্থা একটু দেখি। আপনারা একটু মেনশন করুন পরিচিতদের যেন ক্লাস করতে, বুঝছেন? যাক, সবাই তো বুঝতেছেন, একজন বুঝে নাই, বাকিরা তো বুঝতেছেন, তার মানে প্রসেসটা খারাপ না। ঠিক আছে? এগেন জুবাইর বলেছেন এগেন, আনোয়ার হচ্ছে শেষ, বিজয় সবাই বুঝছে। ওকে, আমি জিনিসটা আবার একটু বলে দেই। এটা হচ্ছে থিমেটিক ওয়ে, আপনার ভাষাটা বুঝতে হবে। 500 জন লোক জরিপ করছে, ব্যাপারটা হচ্ছে এরা কোনো না কোনো পেপার পড়ে, বুঝছেন? 500 জন তো কোনো না কোনো পেপার পড়ে, দুইটাও পড়তে পারে, একটাও পড়তে পারে, ঠিক আছে? আবার কোনোটাই পড়ানো হচ্ছে এরকম 25 জন, তার মানে 500 জন লোক হচ্ছে ওভারঅল। এটা হচ্ছে আপনার মোট ঘটনা। তার মানে সবাই কিন্তু কোনটা, সরি মিস্টেক করে বলছি ভাষাটা, মানে সবাই কিন্তু কোনো না কোনোটা পড়ে না এরকম নাই। আপনার কোনোটাই পড়ে না এরকম কত? 10 জন, তার মানে 490 জন আপনার যে কোনো একটা পড়তে পারে, ওই দিকে না যান। ঠিক আছে? আপনি সিম্পল চিন্তা করেন, অবজারভার পড়ে না 50 জন, ইত্তেফাক পড়ে না 25 জন, কোনোটাই পড়ে না 10 জন। এটা তো প্রশ্নে দেওয়া আছে। আপনারা সেটের সূত্র পড়ছেন না? এই যে ভ্যান চিত্র আঁকলে আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারেন। আসলে ভ্যান চিত্রটা আমি আঁকতে চাই না, কারণ ভ্যান চিত্র দিয়ে কোনো কোনো অঙ্ক সহজ, কোনোটা আবার জটিল হয়ে যায়। এই যে খেয়াল করেন, এটা যদি না পারার সম্ভাবনা হয়, এটা অবজারভার, এটা মনে করেন ইত্তেফাক, না পড়ার প্রেক্ষাপটে আয়তক্ষেত্র। এই 10 জন হচ্ছে কোনোটাই পড়ে না। তাহলে অবজারভারে কত আছে লোক স্যার? 50। তাহলে এই বৃত্তে তো 50 হইতে হইব।
তাহলে এই 50 থেকে যদি 10 বাদ দিয়ে দিই তাহলে এটা কত হবে 40। আর এটা হচ্ছে ইত্তেফাক পরানোর লোক, যেটা হচ্ছে 25, সেখান থেকে 10 চলে গেলে এটা কত 15। এই হচ্ছে ভ্যান চিত্রটা যদি ড্র করি, তার মানে এই যে সার্কেলটা, এইটুকু কাহিনী দেখেন, এটা হচ্ছে পরানোর প্রেক্ষাপটে। কিন্তু এই যে লোকগুলো, এই 40 জন, এরা মানে কি অবজারভার পড়ে না, কিন্তু ইত্তেফাকটা পড়ে। ঠিক আছে, অবজারভার পড়ে না কিন্তু ইত্তেফাক পড়ে। এই হচ্ছে 40, তাহলে 40 বাই হচ্ছে 500, এটা হচ্ছে প্রবাবিলিটি 2/25। এটা হচ্ছে ভ্যান চিত্র দিয়ে যদি করেন, 40 জন লোক, এরা হচ্ছে শুধু অবজারভার পড়ে না, শুধু ও, এটা হচ্ছে শুধু ও, এটা হচ্ছে ও ইন্টারসেকশন আই, আর এটা কি শুধু আই, এটা হচ্ছে শুধু ও, আর এটা হচ্ছে শুধু আই। সকল ঘটনা কিন্তু পরে নার প্রেক্ষাপটে। ঠিক আছে, তার মানে শুধু অবজারভার পড়ে না এই 40 জন, শুধু ইত্তেফাক পড়ে না এই 15 জন, দুইটাই পড়ে না এ হচ্ছে 10 জন। তাহলে আপনাকে যাচাই করতে বলছে অবজারভার পড়ে না, মানে শুধু অবজারভার পড়ে না কিন্তু ইত্তেফাক পড়ে, সেরকম পার্সন কয়জন 40 জন, তাহলে 40/500। ভ্যান চিত্র দিয়ে বুঝছেন কিনা একটু দেখেন তো, ভ্যান চিত্র দিয়ে বুঝছেন কিনা এটা একটু কমেন্ট করুন। এরপরে দেখাবো আমি যেটা লাইক করি, মানে আমার পছন্দের টাইপটা একটু পরে দেখাবো। আমার পছন্দের টাইপটা একটু পরে দেখাবো, এটা বুঝছেন কিনা দেখেন ভ্যান চিত্র দিয়ে। আগেরটা বলছিলাম থিমেটিক ওয়েতে, ল্যাঙ্গুয়েজ দিয়ে, এবার হচ্ছে ভ্যান চিত্র দিয়ে, এবার দেখাবো ফর্মুলা দিয়ে। এখন দেখাবো ফর্মুলা ইউজ করে। ল্যাঙ্গুয়েজ, ভ্যান চিত্র, ফর্মুলা 3 ওয়েতে করা যায়, বাট আমার পছন্দ হচ্ছে ফর্মুলা, কারণ ফর্মুলা কি আপনি থিম না বুঝলে অঙ্ক করে আসতে পারবেন। দেখেন এবার থার্ড প্রসেস, সাবরিনা সুলতানা লিমা। জটিল লাগতেছে ভাই, জটিল লাগবেই, আমি বলছি এই টাইপ থেকে কোশ্চেন আসে। আমি সিঙ্গেল একটা টাইপ নিয়ে একটা লাইভে এসেছি, তার মানে বুঝতে হবে টাইপটা জটিল, এই জন্যই। আচ্ছা, এবার আমার ফর্মুলা দেখেন, ফর্মুলা দিয়ে করাই। সলিউশন ধরি, বুঝছেন, ও ইকুয়াল টু অবজারভার পড়ে না এমন লোকের সংখ্যা, ও ইকুয়াল টু অবজারভার পড়ে না এমন লোকের সংখ্যা, আই ইকুয়াল টু ইত্তেফাক পড়ে না এমন লোকের সংখ্যা। একটু লেখেন, এটা কিন্তু আমার পছন্দের টাইপ, আমি আপনাদের জন্য সাজেস্ট করবো আপনারা এটা করবেন, এই জন্য এটা একটু সুন্দর করে লিখবেন। যদিও লেখা আছে শিটে, ও হচ্ছে অবজারভার পড়ে না এমন লোকের সংখ্যা, আই হচ্ছে ইত্তেফাক পড়ে না এমন লোকের সংখ্যা। তাহলে দুইটা ডাটা কি দেওয়া আছে, একটা হচ্ছে 50 আর একটা হচ্ছে 25। আচ্ছা, ডাটা নিয়ে পরের কাহিনীতে আসতেছি। এরপরে প্রবাবিলিটিটা বের করে নেই। এরপরে কি চাইছে, কোনোটাই পড়ে না, কোনোটাই পড়ে না এরকম লোকের সংখ্যা। ঠিক আছে, আচ্ছা আপনাদের আরেকটু লেখা দেই, কোনোটাই পড়ে না দেই, ও সি আর আইসি, এই দুইটা কি হবে, সি মানে কিন্তু প্রাইম স্যার, ও সি বলতে পারে, দেখেন ও সি বলতে পারে, কিংবা ও প্রাইম বলতে পারে, কিংবা ওর উপরে টান দিতে পারে। এই 3 ভাবে রিপ্রেজেন্ট করে, তিনটাই কিন্তু একই কথা, সি, প্রাইম বা উপরে টান, এই তিনটাই রিপ্রেজেন্ট করে যে জিনিস আপনার বলছে তার অপোজিটটা। তার মানে আমি যেহেতু আপনাদের প্রথমে ধরেছি ও হচ্ছে অবজারভার পড়ে না এমন লোকের সংখ্যা, তাহলে ও সি কি, অবজারভার পরে এমন লোকের সংখ্যা, আর আইসি কি, ইত্তেফাক পরে এমন লোকের সংখ্যা। এই 4টা জিনিস আগে সুন্দর করে লেখেন, তারপর দেখবেন অঙ্ক একদম স্মুথলি মিলে যাবে। তবে আমার গত দিনের ক্লাসের প্রেক্ষাপটে কিন্তু আবারও বলছি, ও অবজারভার পড়ে না এমন লোকের সংখ্যা, আই ইত্তেফাক পড়ে না এমন লোকের সংখ্যা, ও সি অবজারভার পরে এমন লোকের সংখ্যা,
আইসি হচ্ছে ইত্তেফাক পরে এমন লোকের সংখ্যা। ঠিক আছে, এটুকু লেখেন। আমি এখন কিছুটা মুছে ফেলবো, বুঝছেন? এটুকু রাইখা আমি একটু মুছে ফেলবো, কারণ এই জায়গাটা আমার জিনিসটা লিখতে হবে। এটুকু আগে লিখে নেন। ওকে, এখন এবার দেখেন আপনার ধীরে ধীরে জিনিসটা কাজ হবে। অবজারভার পরে না, তার মানে প্রবাবিলিটি অফ ও ইকুয়াল টু কত? 50/500। ঠিক আছে, তার মানে 1/10। 50/500 তার মানে 1/10। তারপর ইত্তেফাক পরে না কয়জন? 25 জন। তাহলে প্রবাবিলিটি অফ আই ইকুয়াল টু হচ্ছে 25/500। এটা হচ্ছে 1/20। এটা হচ্ছে 1/20। দুইটার কোনোটাই পড়ে না। পি অফ ও ইন্টারসেকশন আই ইকুয়াল টু হচ্ছে 10/500, তার মানে 1/50। এইটুকু বুঝছেন কেন একটু কমেন্ট করুন। এইটুকু বুঝছেন কেন? এরপরে আমার অঙ্কেতে চলে যাচ্ছি, চূড়ান্ত লাইনটা এরপরে আসতেছে। এইটুকু ক্লিয়ার কিনা আগে বলুন, স্টেপ বাই স্টেপ বুঝেন। পি অফ ও, যেহেতু ও এর কাহিনীর হচ্ছে পরে না প্রেক্ষাপটে বলছি, তাহলে পি অফ ও এই যে 50/500। পি অফ আই ইত্তেফাকের ব্যাপার 25/500। পি অফ ও ইন্টারসেকশন আই উভয়টার ব্যাপার 10/500। এই হচ্ছে কথা। আনোয়ার হোসেন বাকি সবার ক্লিয়ার। এবার আসেন এটাতে, বলছে কি ইত্তেফাক পরে কিন্তু অবজারভার পরে না। তার মানে জিনিসটা কি দেখেন তো। ইত্তেফাক পরে, ইত্তেফাক কোনটা পরে? এই যে এটা ইত্তেফাক পরে, এরা কিন্তু ইত্তেফাক পরে কিন্তু অবজারভার পরে না। মানে এই দুইটা রিলেট করে আপনাকে সম্ভাবনাটা যাচাই করতে বলছে। ইত্তেফাক পরে, এটা কিন্তু ইত্তেফাক পরে না, আর এটা হচ্ছে ইত্তেফাক পরে কিন্তু অবজারভার পরে না। তার মানে কি প্রবাবিলিটি অফ ও ইন্টারসেকশন আইসি চাইছে, বুঝছেন? অবজারভার পরে না কিন্তু ইত্তেফাক পরে, একই কথা। আগে পরে সমস্যা নাই, বুঝছেন? অবজারভার পরে না কিন্তু ইত্তেফাক পরে, অথবা ইত্তেফাক পরে কিন্তু অবজারভার পরে না, একই কথা। আপনার এই জিনিসটা যাচাই করতে বলছে। প্রবাবিলিটি অফ অবজারভার পরে না কিন্তু ইত্তেফাক পরে, এটা জানতে চাইছে। এটাই হচ্ছে আমাদের বের করতে হবে। এখন এই জিনিসটা আপনাদের কিন্তু গতদিন আমি পড়াইছি সূত্র, ঠিক আছে? এটা মানে কত? পি অফ ও মাইনাস পি অফ ও ইন্টারসেকশন আই। এই সূত্রটা আপনাদের গতদিন পড়াইছি। যদি না পড়ে থাকেন, আপনারা অনেকে একটা সূত্র জেনে থাকেন, একটা সূত্র আপনাদের মুখস্থ আছে হয়তোবা, পি অফ এ ইন্টারসেকশন বি প্রাইম ইকুয়াল টু হচ্ছে পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এটা হচ্ছে সেটের ফর্মুলা। লাস্ট দিন আমি ভ্যানচিত্র এঁকে সূত্রটা এক্সপ্লেন করেছিলাম, এই জন্য আজকের সূত্র এক্সপ্লেনে যাব না, এই সূত্রটা ধরে অঙ্ক করে ফেলবো। তাহলে পি অফ ও ইন্টারসেকশন আইসি মানে কত? পি অফ ও মাইনাস পি অফ ও ইন্টারসেকশন আই। তাহলে দেখেন এই দুইটার মানই এখন আছে। পি অফ ও আছে, আমি এখানে মুছে ফেলছি। পি অফ ও কি ছিল স্যার? 1/10। তাহলে এখন বসান 1/10 মাইনাস হচ্ছে 1/50। এটা ক্যালকুলেট করলে 2/25 আসবে অ্যান্সার। যদিও মনে হতে পারে এই জিনিসটা জটিল, কিন্তু এটা দিয়ে অঙ্ক করলে আপনাদের ভবিষ্যতে সহজ হবে, কারণ এটা হচ্ছে নির্ভুলভাবে অঙ্ক হবে, কোনোদিন কোনো পেঁচা লাগবে না একবার যদি বুঝতে পারেন। তাহলে জিনিসটা একটু বুঝছেন কিনা আমার একটু মতামত দরকার, কারণ এটার উপর বেস করে এখন অঙ্ক প্র্যাকটিস করব। মূল থিমটা ডিসকাস করা হয়ে গেছে। 3 নম্বর কোয়েশ্চেন, সরি 4 নম্বর কোয়েশ্চেনটা বুঝছেন কিনা এখন যেটা বললাম, 3টা ওয়েতে কিন্তু দেখাইছি। এরপর আপনাদের যেটা ভালো লাগে সে অনুসারে করবেন। রাশেদ হাসান বলছেন না বুঝে কোনো উপায় নাই। ধন্যবাদ ভাই। হ্যাঁ থ্যাঙ্কস। ফর্মুলাটাই বেটার এবং এটাই বেস্ট। আমি তো আগেই বলছি যে এটা আমার পছন্দ এবং আপনাদের আমি এটা দিয়ে পড়াবো, ঠিক আছে? আর ভ্যানচিত্রের যত কাহিনী নারী নক্ষত্র এটা বুঝাবো ভ্যানচিত্রের সেটের যেদিন ক্লাস নেবো সেদিন, তখন দেখবেন ভ্যানচিত্রও সহজ, কারণ ভ্যানচিত্র আমি পড়াই নাই তো, এই জন্য ভ্যানচিত্র দিয়ে ম্যাথগুলো করতে গেলে আপনাদের একটু জটিল লাগবে।
তাহলে ওকে, এটা যেহেতু বুঝতে পেরেছেন, তাহলে আমি এটা চলে একই নিয়মের এখন আরেকটা অঙ্কতে চলে যাই। আচ্ছা, এটা আপনাদের একটু করতে দেই, শুরুতে একই নিয়ম আপনাদের একটু করতে দিই, আপনারা একটু করেন, যদি না পারেন তাহলে আমাকে বলবেন। আমি ডাটাটা এই যে ডান পাশে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। মোট হচ্ছে 250 জন, বুঝছেন, 250 জন, এ হচ্ছে টোটাল পরীক্ষার্থী। পরীক্ষা দিচ্ছে দুইটা, গণিত এবং পরিসংখ্যান। তাহলে ফেল, ঠিক আছে, পরিসংখ্যানে ফেল, পরিসংখ্যানে ফেল, এটা দেওয়া হচ্ছে 25। তারপর গণিতে ফেল, গণিতে ফেল, এটা দেওয়া আছে 45। উভয় ফেল, উভয় ফেল, এটা দেওয়া আছে 15। এ হচ্ছে প্রশ্ন। 250 জন পরীক্ষা দিছে, পরিসংখ্যানে ফেল করছে 25, ম্যাথে ফেল করছে 45, আর উভয় ফেল করছে কত, 15, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার শিটের 6। এবার একজনকে নেওয়া হলো, তার পরিসংখ্যানে পাস কিন্তু গণিতে ফেলের সম্ভাবনা। এটা করেন, পরিসংখ্যানে পাস কিন্তু গণিতে ফেলের সম্ভাবনা, এই হচ্ছে প্রশ্নটা। 250 জন স্টুডেন্ট, পরিসংখ্যানে ফেল 25, ম্যাথে ফেল 45, উভয়ে ফেল হচ্ছে 15। একজন সিলেক্ট করলেন, তার পরিসংখ্যানে পাস কিন্তু ম্যাথে ফেলের সম্ভাবনা। এটা একটু করেন। মেহেরিন শোভা সবগুলো ফর্মুলাই বুঝতে পেরেছেন। আশিস দেবনাথ দাস, আশিস দাস, ধন্যবাদ, অসাধারণ ক্লাস, প্রশংসা করার জন্য। শায়াদ সিফাত মাঝামাঝি অবস্থায় আছেন, সমস্যা নাই। আরেকটা যখন করতে যাবেন তখন আপনারা সিলেক্ট করে ফেলতে পারবেন যে কোনটা আপনার জন্য ভালো হয়। একটু চর্চা করলে সবই ক্লিয়ার হবে। যারা আজকে নতুন করতেছেন ক্লাস, ঠিক আছে, স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্সে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন, তাহলে আপনাদের বিভিন্ন পিডিএফ বা ডকুমেন্টসগুলো আপনারা আলাদাভাবে পার্সোনালি পাবেন, যেটা শুধুমাত্র আমার লাইভ স্টুডেন্টদের জন্য অফারটা দেওয়া। পরে যারা ক্লাস করে রেকর্ডেড ভিডিও সেটা তারা দেখুক, তারা শুধু আমার ক্লাস বুঝবে, কিন্তু কন্টেন্ট পেতে গেলে অবশ্যই আমাকে স্ক্রিনশট পাঠাতে হবে। করেন অঙ্কটা, দেখেন পারেন কিনা। ফারজানাল আমিয়া 1/25 অ্যান্সার। অ্যান্সার তো 3/25, 1/25 না। সৌরভ দাস কারেক্ট অ্যান্সার 3/25। বাকিদের কি অবস্থা একটু দেখেন, বুঝতে পারছেন কিনা। এই তো সবাই বুঝে গেছেন। আচ্ছা, আপনারা যদি কেউ না বুঝেন তাহলে সেটা একটু কমেন্ট করুন, কারণ অলরেডি যা কমেন্ট পাচ্ছি সব মানে পারছেন। যে অঙ্ক সবাই বেড়েছেন সেটা তো আমার করা ক্লাসে সময় নষ্ট করার দরকার নাই। তো যদি কেউ কমেন্ট না করেন যে বুঝেন নাই, তার মানে বুঝে নিতে হবে অঙ্কটা পেরেছেন একদম হুবহু আগের মতোই, ঠিক আছে। সলিউশনের শিটে দেওয়া আছে, তার মানে পারবেন। এখন পর্যন্ত স্টিল নাও কোনো কমেন্ট আসে নাই, তার মানে থ্যাঙ্কস, সবাই পেরেছেন। তার মানে আমার সময় দেওয়াটা সাকসেসফুল, ঠিক আছে। তাহলে এবার আমি
তাহলে পরের অঙ্কে চলে যাই, অন্য প্যাটার্নে। আমি কিন্তু মুছে ফেলতেছি, পরে কিন্তু আবার বলবেন না যে ভাইয়া বুঝি নাই, পুরাতন পিছনে টানা যাবে না। ওকে, নেক্সট কোয়েশ্চেন, আরেকটা প্যাটার্ন, আরেকটা টাইপ। ঠিক আছে, এটা হচ্ছে 5 নম্বর কোয়েশ্চেন, শীটের 5। একটা কলেজে ইন্টারমিডিয়েটে 100 জন স্টুডেন্ট, তার মানে 100 জন হচ্ছে স্টুডেন্ট, 100 জন ছাত্র। এদের নিয়ে কাহিনী হচ্ছে দুইটা খেলার প্রেক্ষাপটে একটা জরিপ করছে, তার মানে 30 জন ফুটবল খেলে। ফুটবল খেলে হচ্ছে 30 জন। তারপর ক্রিকেট খেলে 40, ক্রিকেট খেলে হচ্ছে 40 জন। উভয় খেলে হচ্ছে 20 জন, উভয় খেলে হচ্ছে 20 জন। এই হচ্ছে আপনার প্রশ্নের ডাটা। এবার একজনকে সিলেক্ট করা হলো, যদি সে ক্রিকেট খেলে তাহলে ফুটবল খেলার সম্ভাবনা কত? যদি ক্রিকেট খেলে তবে ফুটবল খেলার সম্ভাবনা কত? এই হচ্ছে আপনাদের প্রশ্ন। প্রশ্নটা ক্লিয়ার কিনা একটু দেখেন। রাশেদ হাসান ভাই, আপনার টি শার্টটা বেশ সুন্দর লাগছে ভাই, কি টি শার্ট পরছি তাও তো জানি না ভাই। আপনারা আমার টি শার্ট, আমার ড্রেস, আমার চেহারা ভাই দেখবেন না, আগে বলে আপনারা আমার ম্যাথ দেখেন। কেন? বাসায় ক্লাস নেই, যখন এই 9:55 বাজে অ্যালার্ম দেই, তখন খালি দুমদারাক্কা এই মার্কারটা নিয়ে ক্যামেরাটা খালি সেট করে ক্লাসটা শুরু করে দিই। ঠিক আছে, এই জন্য ভাই আমি এত স্মার্ট হয়ে ক্লাসে আসি না। কারণ অনেকে দেখবেন যে লাইভ ক্লাসে আসে দুর্দান্তভাবে স্মার্ট হয়ে, ওয়েল ড্রেস আপ হয়ে। এই জন্য এমনও দেখতে পারেন আমার পরপর 3 ক্লাসে একই ড্রেস হতে পারে। অতএব আমার চেহারা কিংবা এই যে ড্রেস এগুলো এতটা আমি গুরুত্ব দেই না, বুঝছেন। একটা সময় দিতাম যখন চ্যাংরা পোলাপান ছিলাম, বুঝছেন। এখন বুড়া হয়ে গেছি, এখন এগুলো পাত্তা দিই না, যা মন চায় তাই এসে খালি ক্লাসে পড়ে। এখন আমার ফোকাস হচ্ছে কন্টেন্ট বুঝে কিনা স্টুডেন্ট। চেহারা দিয়ে যদি আমি পড়াইতে না পারি সেটা তো লাভ নেই। আর যদি আমার চেহারা খারাপও থাকে, পড়াইতে যদি ভালো পারি, তাহলে আপনারা কিন্তু আমার প্রশংসা করবেন। এই জন্য এখন ফোকাস হচ্ছে অঙ্কের দিকে। ওকে, শাহিন আলম অ্যান্সারটা হচ্ছে 1/10। ভাই অ্যান্সারটা কত আমি একটু দেখি। না, অ্যান্সারটা হচ্ছে হাফ, 1/10 না, অ্যান্সারটা হাফ, বুঝছেন। আসেন অঙ্ক করি। এই অঙ্ক কিন্তু আগের মতো না, বুঝছেন। ওই যে আগের সাথে একটু পার্থক্য আছে। আগে যে 2টা অঙ্ক ছিল, দেখেন অবজারভার পরে না কিন্তু ইত্তেফাক পরে, পরিসংখ্যানে পাস কিন্তু গণিতে ফেল। দেখেন পুরো রিভার্স সম্ভাবনা একসাথে মিক্স করে চাইছিল। কথাটা বুঝছেন, একটা পজিটিভ একটা নেগেটিভ মিক্স করা যদি থাকে তখন আগের সূত্রে অঙ্ক করবেন। আর যদি দুইটাই একই ফ্লোতে থাকে, যেমন যদি ক্রিকেট খেলে তার ফুটবল খেলার সম্ভাবনা, এটাও খেলা এটাও খেলা, একটা খেলা আরেকটা কিন্তু না খেলা না। যদি রিভার্স থাকে তাহলে আরেক সূত্র, আর যদি সেম থাকে, এটাও পজিটিভ এটাও পজিটিভ বা নেগেটিভ যাই হোক, সেম যদি থাকে খেলে খেলে, তখন কিন্তু এটা শর্তাধীন সম্ভাবনাতে পড়ে যায়। একটু অঙ্কটা দেখেন। প্রবাবিলিটি অফ ফুটবল কত স্যার? 30/100, অর্থাৎ 3/10। আমি আগে ডাটাগুলো ডেকোরেট করে নিই। প্রবাবিলিটি অফ ক্রিকেট কত? ঠিক আছে, ক্রিকেট কত? 40/100, অর্থাৎ 4/10, তার মানে 2/5। তারপর প্রবাবিলিটি অফ ফুটবল ইন্টারসেকশন ক্রিকেট, মানে দুইটাইতে খেলে 20 জন, 20/100, তার মানে 1/5। এই হচ্ছে আপনার প্রিলিমিনারি ডাটা যেটা প্রশ্নে দেয়া আছে। এরপর আপনার চাইছে লোকটি মূল টার্গেট কি দেখেন, আপনার চাইছে কি এবার প্রবাবিলিটি কিন্তু এটার মেনলি না, মেন হচ্ছে ফুটবল খেলার সম্ভাবনা।
যদি ক্রিকেট খেলে তবে তার ফুটবল খেলার সম্ভাবনা কত? তাহলে মেন হচ্ছে প্রবাবিলিটি অফ ফুটবল, তাহলে চাইছে মেনলি প্রবাবিলিটি অফ ফুটবল বাই ক্রিকেট, ক্রিকেট খেলার শর্তে ফুটবল খেলার সম্ভাবনা। গতদিন আমি বলেছিলাম, এই যে এই সূত্র পড়াইছিলাম এ বাই বি, এ বাই বির মিনিং কি এটাও আমি বলেছিলাম যে বি ঘটে গেছে তার প্রেক্ষাপটে এ ঘটার সম্ভাবনা, এ হচ্ছে প্রবাবিলিটি অফ এ বাই বি। কি বলছি? নিচেরটা ঘটে গেছে মানে বি ঘটে গেছে তার প্রেক্ষাপটে এ ঘটার সম্ভাবনা কত, এটাকে বলে শর্তাধীন সম্ভাবনা। এখানে কিন্তু এটাই চাইছে, সে ক্রিকেট খেলে মাস্ট, তবে তার ফুটবল খেলার সম্ভাবনা কত, তাহলে প্রবাবিলিটি অফ এফ বাই সি এটা চাইছে। এবং এটার সূত্র কিন্তু কি লিখছিলাম স্যার? পি অফ এ ইন্টারসেকশন বি, তার মানে উপরে হচ্ছে অলওয়েজ ইন্টারসেকশন আর নিচে হচ্ছে পরে যেটা থাকে তার প্রবাবিলিটি, তার মানে পি অফ বি। তাহলে একই অনুসারে এখানে কি হবে? পি অফ এফ ইন্টারসেকশন সি বাই হচ্ছে পরে কোনটা? সি, তার মানে পি অফ সি। স্যার দেখেন এটার ডাটা আছে, এটার ডাটা আছে, বসাই দিবেন, অঙ্ক শেষ। বুঝছেন কিনা একটু দেখেন। এই লাইভ অফ হয়ে গেছে মানে কি? কিসের লাইভ অফ হয়ে গেছে? আমি তো দেখতেছি চলতেছে দুর্দান্ত। সোহাগ আহমেদ কি বলেন এগুলো? অ্যান্সার হাফ। আব্দুল্লাহ গালিব ভাই ওয়ান্ডারফুল ভাই, আপনিও কিন্তু ওয়ান্ডারফুল, আপনার রচনাগুলো দুর্দান্ত। এই গ্রুপে যারা রিটেন পরীক্ষা দিবেন, আমি আগেই বলে দিই, এই গ্রুপে যারা রিটেন পরীক্ষা দিবেন, এখানে গালিব ভাই এই যে একটু কমেন্ট করেছেন, ওনার রচনা লেখার অ্যাবিলিটি অনেক ভালো। যারা 40 বিসিএস দিয়েছে তারা আমি মনে করি যে মেজরিটি পার্সেন্টে ওনার রচনা পরীক্ষা মানে পড়ে পরীক্ষা দিয়েছে, কারণ এই গ্রুপে ওনার রচনা দুর্দান্তভাবে পপুলার। ঠিক আছে, তো আপনারাও যারা রিটেন যদি পিএলটিকে রিটেনে আসতে পারেন তাহলে ডেফিনেটলি বাংলা রচনা এবং ইংলিশ রচনা নিয়ে একটা বিশাল ঝামেলায় পড়বেন। সেক্ষেত্রে ডেফিনেটলি আপনাদের জন্য একটা মানে ভালো উপকারে আসবে আমাদের গালিব ভাইয়ের রচনা। ঠিক আছে, ওকে, তাহলে আপনারা সবাই অঙ্কটা বুঝতে পেরেছেন, একবারে সিম্পল, কোনো জটিলতা নাই। কিন্তু জটিলতা হচ্ছে সেটা যে যখন এটা যে আমি কোনটা ইউজ করব। দেখেন এটা এক সূত্র, আগেরটা কিন্তু আরেক সূত্র, কিন্তু কোন ক্ষেত্রে কোন সূত্র ইউজ করবো স্যার এই প্যাসে আপনার ক্লিয়ার হবে না। আমি কি বলেছি? যখন রিভার্স হবে, একটা পজিটিভ একটা নেগেটিভ, তখন আরেক সূত্র আগেরটা, আর যখন দুটো একই সিস্টেমে থাকবে তখন এই সূত্র। আপনারা যদি এই প্যাসটুকু ক্লিয়ার হন তাহলে দেখবেন অঙ্ক সুরে সুরে মিলে যাবে। বুঝছেন? তো আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। আপনাদের টাইমও হয়ে গেছে 57 মিনিট। আমি এই নিয়মের আর করব না, আমি লাস্ট আরেকটা অঙ্ক করব, যে অঙ্কটা বাংলাদেশের তথাকথিত বিখ্যাত যত বই আছে ম্যাক্সিমাম বই এখনো পর্যন্ত ভুল আছে, তবে 35তম বিসিএস এর পরে তো 100% ভুল ছিল সব বইয়ে, তবে কিছু বই এখন কারেক্ট করেছে, কিছু বই এখনো ভুল রয়ে গেছে। সেটা হচ্ছে 35 বিসিএস এর প্রবাবিলিটির কোয়েশ্চেনটা, এটা হচ্ছে আমার শিটের 9 নম্বর কোয়েশ্চেনটা, এটা আজকে পরে শেষ। এটা রেজাল্ট হাফ, মিস্টার আনোয়ার হোসেন, এটার রেজাল্ট হচ্ছে হাফ। শিটের 9 নম্বর কোয়েশ্চেনটা একটু দেখেন। আপনারা 1 ঘন্টা যাওয়ার পরেই লাইভে পার্সেন্ট কমতে থাকে, এজন্য আমি চেষ্টা করি 1 ঘন্টার মধ্যে লাইভটা নেওয়ার চেষ্টা করব। নাহলে আপনাদের অনেক যদি উপস্থিতি দুর্দান্ত থাকতো, মনে করেন 300 জন থাকতেন, 1.5 ঘন্টা থাকতেন, আমি দেখতাম ক্লাস নিতাম 3 ঘন্টা, না আপনারা যতক্ষণ থাকতেন আমার জৌলুস চলে আসতো। কিন্তু আপনারা উপস্থিতি কমতে থাকেন, মুডটা খারাপ হয়ে যায়, অঙ্কটাও কমে যায়। ঠিক আছে, কিচ্ছু করার নেই। অতএব যদি আপনারা কিছু পেতে চান, গিভ অ্যান্ড টেক, আমাকে পার্সন দেন লাইভে, আপনারা অঙ্ক বেশি করে নেন, পার্সন কমে যাবে, অঙ্ক কমে যাবে। বুঝছেন?
ওকে, 9 নম্বর কোয়েশ্চেন। আগে বলি বি কেয়ারফুল, কোয়েশ্চেনটা একটু বড়, 35 বিসিএস এর কোয়েশ্চেন। মাঝে মাঝে একটু বড় কোয়েশ্চেন আসে, বাট নট মোর দেন 12 মিনিটস, 12 মিনিট লাগার চেয়ে বেশি না। কোয়েশ্চেনটা হচ্ছে, একজন ছাত্র একটা পরীক্ষা 4টা সাবজেক্টের পরীক্ষা দিয়েছে, এ বি সি ডি, এই 4টা বিষয়ে পরীক্ষা দিয়েছে। এখন প্রত্যেকটার সম্ভাবনা পরীক্ষার প্রশ্নে দেওয়া আছে পাশের সম্ভাবনা। পরীক্ষায় ডিরেক্ট প্রশ্নে দেওয়া আছে পি অফ এ, অর্থাৎ এতে পাশের সম্ভাবনা। আচ্ছা আমি একটু এদিকে লিখি স্যার, এই পাশে তো অঙ্ক করবো, আমি ওই পাশে লিখি। পি অফ এ দেওয়া আছে, পি অফ বি দেওয়া আছে, পি অফ সি দেওয়া আছে, পি অফ ডি দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেকটা এই পাশের সম্ভাবনা দেওয়া আছে। আমি সিরিয়ালে লিখে ফেলি, 4/5, 3/4, 4/5, 3/4, বাকি দুটো হচ্ছে 5/6, 2/3, 5/6, 2/3। ঠিক আছে, এই হচ্ছে সম্ভাবনা। পি অফ এ পি অফ বি প্রশ্নে দেওয়া আছে। এবার যে প্রশ্ন সেটা হচ্ছে, একজন স্টুডেন্টকে এই যে 4টা বিষয় পরীক্ষাতে পাশ ফেলের ব্যাপার আছে, ইন্ডিভিজুয়াল পাশের সম্ভাবনা হচ্ছে এটা। এখন ওভারঅল জানতে চাইছে যে একটা স্টুডেন্টকে পাশ করতে গেলে অবশ্যই এতে মাস্ট পাস করতে হবে, বুঝছেন? একজনকে যে পাস দিতে হবে, এতে পাস হতে হবে, আর বাকি 2 সাবজেক্টে যে কোনো 2টাতে পাস করলে হবে কমপক্ষে। এখানে বলছে কমপক্ষে, অর্থাৎ এতে মাস্ট এবং বি সি এবং ডি এর মধ্যে থেকে কমপক্ষে 2টায় পাস হতে হবে, তাহলে হচ্ছে লোকটা পাস। তাহলে তার পাশের সম্ভাবনা কত? এবার সিনারিওগুলো দেখেন, এ তো হচ্ছে প্রত্যেকটা পাশের সম্ভাবনা। তাহলে এখান থেকে আমি প্রত্যেকটার ফেল করার সম্ভাবনাটা যাচাই করতে পারবো। আমি একটু লিখে দিই, পি অফ এ প্রাইম কত? 1 মাইনাস এটা করলে হবে 1/5। পি অফ বি প্রাইম কত? 1/4। পি অফ সি প্রাইম কত স্যার? 1/6। পি অফ ডি প্রাইম কত? 1/3। এখন বলতে পারেন যে স্যার এগুলো কেমনে বের করছেন? এগুলো আপনারা কিন্তু লিখে দিবেন, পি অফ এ প্রাইম মানে 1 মাইনাস পি অফ এ, 1 মাইনাস 4/5 ইকুয়াল টু 1/5। আমি ডিরেক্ট লিখছি, আমার বোর্ডে তো জায়গা কম, কারণ মুছে তো আবার করা যাবে না, এত কিছু লেখা যাবে না। এই জন্য প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আগে বের করে দেখাবেন। এতে পাশের সম্ভাবনা 4/5, আর এতে ফেলের সম্ভাবনা হচ্ছে এটা। বিতে পাস এটা, বিতে ফেল হচ্ছে এটা। ঠিক আছে, এই প্রাইমটা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে, বুঝছেন? আমার লিখতে গিয়ে হয়তো বা একটু অন্যভাবে চলে গেছে, এই দুটো ঠিক লিখছে, দুটো ভুল চলে গেছিল। এই হচ্ছে আপনার প্রিলিমিনারি ডাটা। এবার দেখেন আপনাকে কি করতে হবে, এই যে মাস্ট পাস করতে হবে কিসে? এতে। আর পাস করতে হবে কি? বাকি যে কোনো 2টা না, যে কোনো 2টা না, কমপক্ষে 2টা। এই কমপক্ষে হচ্ছে সমস্যাটা করেছে। কমপক্ষে মানে কি? সামথিং ক্রাইটেরিয়া ফুলফিল করবেই, তার বেশি হলেও সমস্যা নাই। দেখেন ব্যাপারগুলো কি। ফার্স্টে একজন স্টুডেন্ট এতে, বিতে এবং সিতে পাস, কিন্তু ডিতে ফেল। কেউ যদি এরকম করে তাহলে তো তাকে আমরা পাস হিসেবে গণ্য করতে পারবো, কারণ প্রশ্নে কি বলছে? এতে পাস করে বাকি কমপক্ষে 2টাতে পাস করতে হবে। তার মানে সে এতে পাস করছে আর বিতে সিতে পাস করছে, কিন্তু ডিতে ফেল, তার মানেও সে পাস। এখন আরেকজন বলতে পারে, স্যার আমি কেন ওইটাতে? আমি তো স্যার এতে পাস, বিতে পাস এবং ডিতে পাস, কিন্তু সিতে ফেল। এরকম হইলে তো সে পাস, অর্থাৎ এ বি ডিতে পাস কিন্তু সিতে ফেল। আরেকজন বলতে পারেন যে না স্যার, আমার সি আমি অবশ্যই পাস করব, এ সি আর ডিতে পাস করব, কিন্তু বিতে ফেল, তাহলে তো সে পাস। আরেকজন বলবে ধুর, এত ফেলের আমার দরকারটা কি, আমি সব পাস করব। তার মানে এ বি সি ডি সবগুলোতে সে পাস করতে পারে, তবু তো পাস। এই 4টা ওয়েতে সে পাস করতে পারে, আপনাকে এইটা বুঝতে হবে। এই জিনিসটা বুঝছেন কিনা দেখেন, আমি প্রবাবিলিটি মাঝে মাঝে ঢুকাবো, এই জন্য গ্যাপ রেখেছি। আপনারা এই পাশের সিনারিওটুকু বুঝছেন কিনা দেখেন। একজন স্টুডেন্ট পাস করতে গেলে কয়ভাবে পাস করতে পারে? যেহেতু বলছে কমপক্ষে 2 সাবজেক্ট লাগবে, এর পরে এ মাস্ট আর বাকি 2টা। তার মানে এ বি সিতে পাস করে ডিতে ফেল, এ বি ডিতে পাস করে সিতে ফেল, এ সি ডিতে পাস করে বিতে ফেল, কিংবা কোনোটাই ফেল করলো না, সব পাস। এইটুকু বুঝছেন কিনা একটু কমেন্ট করুন। এইটুকু বুঝছেন কিনা একটু কমেন্ট করুন।
ওকে, সুন্দর, সবাই বুঝছেন। এবার এই যে বাংলা কথাটা এ বি সিতে পাস কিন্তু ডিতে ফেল, এটাকে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করে স্যার এভাবে, প্রবাবিলিটি অফ এ পাস, বি পাস, সি পাস কিন্তু ডি ফেল, তার মানে ডি প্রাইম। এটা হচ্ছে বাংলায় ভাষা, আর এটা হচ্ছে গাণিতিক ভাষা। এ পাস, বি পাস, সি পাস কিন্তু ডি ফেল। এই যে ফেল মানে কি প্রাইম, এটা। তাহলে এগুলো প্রত্যেকটা হচ্ছে স্বাধীন ঘটনা, এক সাবজেক্টের সাথে আরেক সাবজেক্টের কোনো সম্পর্ক নাই। স্বাধীন ঘটনা হলে আপনারা জানেন পি অফ এ ইন্টারসেকশন বি, স্বাধীনের জন্য আপনাদের গতদিন পরে নিছি, আমি তো আগে বলে আপনাদের বিল্ড আপ করে নিছি বেসিক গতদিন, ঠিক আছে, শুধু ফর্মুলা। পি অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে পি অফ এ ইন্টু পি অফ বি, মানে যতগুলো থাকবে সব গুণ হয়ে যাবে। স্বাধীন ঘটনার বেলায় সব গুণ হয়ে যাবে ইন্টারসেকশন থাকলে। তাহলে এটা যেহেতু ইন্টারসেকশন, তাহলে আমার কি হয়ে যাবে, সব গুণ হয়ে যাবে। তার মানে এটা কি হবে, আমি এখন একটু লাল দিয়ে মাঝখানে লিখি। এটার মানে হচ্ছে স্যার পি অফ এ ইন্টু পি অফ বি ইন্টু পি অফ সি ইন্টু পি অফ ডি প্রাইম। এটাকে এভাবে লেখা যায়। এবার দেখেন এটার মান, এটার মান, এটার মান, সব মান আছে। ফারজান আলামিয়া ভাই, কথা এরকম ভাবে যদি লেখেন ক্লিয়ার না অস্পষ্ট, তার মানে কিন্তু আমি বুঝি না এটা কি ম্যাথ অস্পষ্ট নাকি বোর্ড অস্পষ্ট। ক্লিয়ার না, একটু লেখাটা একটু কষ্ট করে লিখবেন। আমি বোর্ডে অনেক কষ্ট করে অনেক লেখা লিখি না, আপনারা তো মেসেজিং এ আজকাল পারদর্শী সবাই থাকেন, তো একটু কষ্ট করে সেন্টেন্সটা বড় করে লিখবেন যে স্যার বোর্ড ক্লিয়ার না বা ম্যাথটা ক্লিয়ার না। তখন হচ্ছে কি বোর্ড ক্লিয়ার না হলে আমাকে ওয়েট করতে হবে, রোবটের মতো দাঁড়িয়ে থাকতে হবে নেট ক্লিয়ার হওয়ার জন্য। আর যদি ম্যাথ ক্লিয়ার না হয় তাহলে আমাকে মেশিন চালাতে হবে, কেন যেন আপনি বুঝেন। তো একটু নেক্সট টাইম চেষ্টা করবেন যে কমেন্টগুলো ঠিক মতো করার জন্য। তাহলে এ বি সিতে পাস কিন্তু ডিতে ফেল, গাণিতিক রূপ এটা, এটার ফর্মুলা হচ্ছে এটা। এখন আপনারা যে কাজটা করবেন, পি অফ এ, পি অফ বি, পি অফ সি, এই যে এখান থেকে মান বসাবেন, আর পি অফ ডি প্রাইম এই যে এখান থেকে বসাবেন। বসায় ক্যালকুলেট করলে এইটার একটা মান আসবে। এইটার মানটা আসবে কত, আমি ঠিক মুখস্থ লিখে দেই। এটার মানটা আসবে 1/6। একজন লিখেছেন, থ্যাংক ইউ সাবিহা, ফারাহ, রাশেদ, হাসান, সবাই লিখেছেন এটা হচ্ছে 1/6। ওকে, ভালো কথা। ঠিক সেম ওয়েতে এটাকেও তো লেখা যায়, কি কি লেখা যায়, পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন ডি ইন্টারসেকশন সি প্রাইম। তার মানে পি অফ এ ইন্টু পি অফ বি ইন্টু পি অফ ডি ইন্টু পি অফ সি প্রাইম। বুঝছেন, এটা লিখে নেবেন, আমি জাস্ট লিখে দিচ্ছি এখন। এটা হচ্ছে পি অফ এ ইন্টু পি অফ সি ইন্টু পি অফ ডি ইন্টু পি অফ বি প্রাইম। এটা বের করে নেবেন। আর লাস্টটা যেহেতু সব পাস, তার মানে পি অফ এ ইন্টু পি অফ বি ইন্টু পি অফ সি ইন্টু পি অফ ডি, এটা একটা আসবে। এই চারটার সম্ভাবনা আলাদা আলাদা আসবে না, পরে লাস্টে যোগ করে দেবেন, অ্যান্সারটা হয়ে যাবে। এই হচ্ছে আজকের কন্টেন্ট। আপনারা এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, পিডিএফ দেওয়া আছে, যারা দেখতে চান বুঝিয়ে দিলাম। একটা করে দিছি, আরেকটাও লিখে দিছি সেম প্যাটার্নে। এই যে এটা লিখবেন এবং এটা লিখবেন, প্রত্যেকটা ডাটা এখানে আছে। এখানে বসায় বসায় ক্যালকুলেট করলে চারটা ভিন্ন মান আসবে। এবারে চারটাকে একসাথে যোগ করে দিলে আপনাদের অ্যান্সার চলে আসবে। ও সরি, যোগ না, চারটা একসাথে গুণ, বলেছে, কারণ সব কটাই ঘটতে হবে। এটাও এটাও সব কটা হচ্ছে আলাদা, চারটা পরে গুণ করে দিলে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, এই যে এই চারটা গুণ করবেন অ্যান্সার, এই চারটা গুণ করবেন অ্যান্সার, এই চারটা গুণ করবেন, এই চারটা গুণ করবেন। এখন এই মানগুলো আমি একটু লিখে দিই, শীট থেকে দেখে দেখে মানগুলো আমি একটু লিখি। এটা হচ্ছে 1/15, এটা হচ্ছে 1/9, আর লাস্টেরটা হচ্ছে 1/3। এখন চূড়ান্ত অ্যান্সার কি, ফাইনাল অ্যান্সার? ফাইনাল অ্যান্সার হচ্ছে এই যে এটা 1/6 প্লাস 1/15 প্লাস 1/9 প্লাস 1/3, এটা 61/90। এই হচ্ছে অ্যান্সারটা।
ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা বের করে তারপর এই সবগুলো কিন্তু আপনার কাজ হয়ে গেছে, কমপ্লিট ঘটনা। এটা একটা কমপ্লিট ঘটনা, এটা একটা কমপ্লিট ঘটনা, এটা একটা কমপ্লিট ঘটনা, এটা একটা কমপ্লিট ঘটনা। একাধিক কমপ্লিট ঘটনাগুলোর মাঝখানে কি হয়? যোগ হয়। এই হচ্ছে অ্যান্সার। দীপাবলি দীপা স্যার হবে, যোগ হবে। একাধিক কমপ্লিট ঘটনাগুলোর মাঝখানে যোগ হবে। এই ক্লাসে কথা বলতে গিয়ে সাবকনসিয়াস মাইন্ডে অনেক সময় একটা ভুল টুল হয়ে যেতে পারে। আমি জানি না আগেরটা কি বলেছি, আপনারা যে থিম যেটা বলেছি, কমপ্লিট ঘটনাগুলোর মাঝখানে হবে কি? যোগ। আর ইনকমপ্লিট ঘটনাগুলোর মাঝখানে হবে কি? গুণ। যেমন এখানে প্রত্যেকটা ইনকমপ্লিট ঘটনা। আপনাকে পাস কিন্তু শুধু এতে পাস করলে হবে না, শুধু বিতে পাস করলে হবে না, এই সব কয়টার আপনার ইনকমপ্লিট ঘটনা। এটা ইনকমপ্লিট, এটা ইনকমপ্লিট, এটা ইনকমপ্লিট, এটা ইনকমপ্লিট, এই জন্য এগুলো হচ্ছে গুণ। ওভারঅল এই কাজটা হচ্ছে কমপ্লিট ঘটনা। ঠিক সেম, এটা একটা কমপ্লিট, এটা একটা কমপ্লিট, এটা একটা কমপ্লিট। এই ওভারঅল 4টা কমপ্লিট ঘটনা পরে লাস্টে যোগ করে দিতে হয়। এই হচ্ছে অ্যান্সার। যোগ হবে, যোগ। এবার দেখেন আপনারা বুঝছেন কিনা। এবং ওভারঅল এই যে বলি, আপনারা যারা এখন পর্যন্ত আজকে ক্লাসে প্রেজেন্ট ছিলেন, অনেকে উপস্থিতি ভালো, আপনারা স্ক্রিনশট পাঠিয়ে দিবেন। আমি চেষ্টা করবো আগামীকাল আপনাদের পিডিএফটা দিয়ে দিতে। ঠিক আছে ক্লাসের। আর আজকে ক্লাস বুঝছেন কিনা, কেমন লাগলো একটু রিভিউ দেন তাড়াতাড়ি। বুঝছেন কিনা? আর রাশেদ হাসান ম্যাজিকের মতো বুঝতে পেরেছেন। ভাই আমি তো ম্যাজিক দেখাই না, ম্যাজিক মানে তো শর্টকাট, আমি তো শর্টকাট দেখাই না। তাহলে ম্যাজিকের মতো কেমনে বুঝছেন? ম্যাজিক তো মানে হচ্ছে খারাপ জিনিস। কারণ আপনি শুনেন, আপনারা রিটেন দিবেন, আপনাদের তো উপমার ভুল যদি করেন, উপমার ভুল প্রকৃত বাংলা ব্যাকরণের একটা অংশ। ম্যাজিকের মতো বোঝা মানে কি? ভাই আপনি কি ম্যাজিক বুঝেন? এই যে আমরা বিভিন্ন ম্যাজিক দেখি, ম্যাজিকের যে কিভাবে ঘটে সেটা তো দেখি না, আমরা তো শুধু ম্যাজিকটা দেখি। এই জন্য ম্যাজিকের মতো বুঝলে তো ম্যাথ বোঝা যাবে না, ম্যাথের তো কিভাবে ঘটে সেটা বুঝতে হবে। ম্যাজিকের মতো হচ্ছে শর্টকাট, অতএব ইয়াটা ভালো মতো বলবেন। ওকে ঠিক আছে, ভালো। আহসান আকিব লিখছেন যে কমপ্লিট আর ইনকমপ্লিট কীভাবে বুঝবেন। বা আমি বলি, আপনি একটু কষ্ট করে আমার গ্রুপে নেওয়া পারমুটেশন কম্বিনেশনের ক্লাসগুলো একটু করবেন ধীরে ধীরে। নেক্সট ফ্রাইডে তো পরবর্তী ক্লাস নিয়ে আসবেন ইনশাল্লাহ। এর মাঝখানে পারমুটেশন কম্বিনেশনের ক্লাসগুলো করবেন, সেখানেও কমপ্লিট ইনকমপ্লিট ঘটনাগুলো বিস্তারিত বলা আছে, আপনারা একটু সেটা দেখে নেবেন। কারণ সবগুলো ক্লাস তো কি ধারাবাহিক, একটা ক্লাসের রেশ আর একটা ক্লাসে থাকে, বুঝছেন? এই জন্য প্রতিদিন একই কথা রিপিট পূর্ণাঙ্গভাবে করা যায় না। এই জন্য যারা একটু বুঝেন না তারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন, তা আশা করি পারবেন। কারণ আপনাদের অনেক আছে যারা নিয়মিত লাইভ ক্লাস করেন, তাদেরকে আমি ধীরে ধীরে বিল্ড আপ করছি, মানে আমার মতো করে আমার ক্লাস যারা করে, অন্যভাবে হতে পারেন। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ ফর টুডে, আসসালামু আলাইকুম।